তাল কেটেছিল। অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পরে ভারত ও পাকিস্তানের মতো দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ বিরতি তিনিই করিয়েছেন বলে দাবি করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত এই দাবি অস্বীকার করে, যদিও একবার নয় বারবার এই দাবি করেছেন ট্রাম্প, কিন্তু প্রতিবারই ট্রাম্পের এই দাবি অস্বীকার করে এসেছে ভারত। সেই থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হতে শুরু করেছিল। এরপর আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনা জারি রাখার যেন আগুনে ঘি পড়ে, যার ফলে ভারতীয় পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। অনিশ্চিত হয়ে পড়ে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তিও। কিন্তু এসবের মাঝেও আমেরিকান প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্কে কোনো ভাটা পড়েনি। প্রায়ই দুজনের মধ্যে ফোনে কথা হয়, এমনই দাবি করলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। সম্প্রতি একটা হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে লেভিটকে প্রশ্ন করা হয় ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক কেমন অবস্থায় রয়েছে। জবাবে ক্যারোলিন লেভিট জানান, আমার মনে হয় আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে খুবই ইতিবাচক এবং দৃঢ়। আপনারা জানেন সম্প্রতি কয়েক সপ্তাহ আগে ওভাল অফিসে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছিলেন। হোয়াইট হাউসে অনেক উচ্চপদস্থ ভারতীয় আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে অফিসে দীপাবলিও পালিত হয়েছিল। ভারতে আমাদের একজন মহান আমেরিকান রাষ্ট্রদূত মিস্টার সার্জিও গোর আছেন, যিনি আমাদের দেশের প্রতিনিধিত্ব করবেন, এবং প্রেসিডেন্ট ও তার বাণিজ্য দল এই বিষয়টা নিয়ে ভারতের সঙ্গে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তাই আমি জানি আমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তারা প্রায়ই কথা বলেন। কে বলেছেন ক্যারোলিন লেভিট, শুনবো। I think he feels very positive and strongly about it. As you know, he recently, a few weeks back, spoke to Prime Minister directly when he celebrated in the Oval Office Diwali with many high-ranking Indian American officials here at the White House. We have a great U.S. ambassador to India in Mr. Sergio Gore, who will represent our country very well. And the President and his trade team continue to be in very serious discussions with India with respect to that topic. So I know the President has great respect for Prime Minister Modi and they speak pretty frequently. এবার আপনাদের শোনাবো আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল কি বলেছেন। कई देशों के साथ एफटीए की बातचीत चल रही है, इसमें ईयू है और तमाम आपने छीन लिए, यूएस का नाम लिया, तो यूएस पे किस तरह से बातचीत चल रही है, इसका आप सभी को? अच्छी बातचीत चल रही है, लगातार बातचीत चल रही है। कई संवेदनशील मुद्दे हैं, कई गंभीर मुद्दे हैं, तो स्वाभाविक है कि थोड़ा समय लगता है। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প তাকে সুন্দরতম পুরুষ বলে উল্লেখ করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি অবশ্য আবার ভারত পাকিস্তান সংঘাত থামানোর ক্রেডিটও নিয়েছেন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সামিটে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বাণিজ্যিক চাপ দিতে হয়েছে আমাকে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের যুদ্ধ থামাতে। দুই পরমাণু শক্তিধর দেশে একে অপরের সঙ্গে লড়াই করছিল। ওরা বলেছিল না 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 আমাদের লড়াই করতে দিন, ওরা অনেক শক্তিশালী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুন্দরতম পুরুষ, তিনি বাবার মতো, তবে উনি কিলার, ভয়ঙ্কর কঠোর মানুষ। উনি জোর দিয়ে বলেছিলেন আমাদের যুদ্ধ করতে দিন। তখন আমি ভাবলাম এ কি সেই মানুষ যাকে আমি চিনি। তবে কিছুক্ষণ কথা বলার পর ওরা আমায় ফোন করলেন, বললেন আমরা যুদ্ধ থামিয়ে দেব। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। You're fighting with India. And, you know, two nuclear nations. And they said, no, you should let us fight. They both said that. You know, they're warring. They're strong people, I'll tell you what. Prime Minister Modi is the nicest looking guy. He's, and he looks like you'd like to have your father, like, he's a killer. He's tough as hell. No, we will fight. I said, whoa, this is the same man that I know. But after a little while, and they're good people, and after literally 2 days, they called up and they said, we understand, and they stopped fighting. How is that? Isn't that amazing? Now, you think Biden would have done that? I don't think so. Most people wouldn't have thought of it, but, you know, they wouldn't have thought of it. পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীও গ্রেট ম্যান, ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ওদের একজন ফিল্ড মার্শালও রয়েছেন, তিনিও খুব ভালো যোদ্ধা। নয়াদিল্লি এবং ইসলামাবাদ উভয়ের সঙ্গেই তার সম্পর্ক ভালো, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন ট্যারিফ চাপানোর হুমকি দিয়েই নাকি তিনি ভারত এবং পাকিস্তানের সংঘাত থামিয়েছেন। যদিও নয়াদিল্লির তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে ভারত পাকিস্তানের সংঘাত থেমেছে অপারেশন সিন্দুরের পর, পড়শি দেশের তরফে আর্জি জানানোর পর। এতে বিদেশি কোনো শক্তি বা তৃতীয় পক্ষের কোনো হাত নেই।
দীপাবলি শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফোন পেয়েছেন বলে জানিয়েছেন মোদী। তবে সেই ফোন কলে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে তাদের মধ্যে কোনো রকম আলোচনা হয়েছে বলে উল্লেখ করেনি নয়াদিল্লি। তা সত্ত্বেও ট্রাম্প দাবি করে চলেছেন রাশিয়া থেকে তেল কিনবে না ভারত। খোদ মোদী নাকি কথা জানিয়েছেন তাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করার পরের দিনই বৃহস্পতিবার রাশিয়ার দুটো তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। এদিন হোয়াইট হাউসে নেটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। রসনেফট এবং লুকয়েল নামে রাশিয়ার দুটো তেল কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। দুটো সংস্থায় অনুসন্ধান, পরিশোধন এবং আন্তর্জাতিক তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত। একটা বিবৃতিতে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল বলেছে, যুদ্ধ থামানোর কোনো উদ্যোগ নিচ্ছে না রাশিয়া, অহেতুক গড়িমসি করছে, তাই এই নিষেধাজ্ঞা চাপানো হলো। তারপরে সাংবাদিক সম্মেলনে জানান ভারত ধীরে ধীরে কিন্তু উল্লেখযোগ্য হারে তেল কেনা কমিয়ে দেবে। শুধু তাই নয়, ডিসেম্বরের মধ্যে তা শূন্যের কোঠায় নেমে যাবে বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের কথায় আপনারা সবাই জানেন, ভারত আমায় আশ্বাস দিয়েছে যে রাশিয়া থেকে তারা আর তেল কিনবে না। তবে এটা একটা প্রক্রিয়া, হঠাৎ করে বন্ধ করা যায় না, কিন্তু বছরের শেষ নাগাদ তারা রাশিয়ার সঙ্গে তেলের লেনদেন শূন্যে নামিয়ে আনবে। ভারতের 40% অপরিশোধিত তেল রাশিয়া থেকে আসে বলে দাবি আমেরিকান প্রেসিডেন্টের। এই প্রসঙ্গে তিনি বলেন, এই নিয়ে তাড়াহুড়ো করলে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে, তাই ধীরে সুস্থে এই প্রক্রিয়া চালানো হবে। আবার সুকৌশলে ভারতের প্রশংসা করে ট্রাম্প বলেন, ভারত দারুণ সহযোগিতা করছে। গতকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি, তিনিও চমৎকার কাজ করছেন। তার দুদিন আগেই অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কিনতে থাকে তাহলে আরও কড়া পদক্ষেপ করা হবে। তবে আমার মনে হয় না তারা এমন কিছু করবে। মোদীজির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবেন বলেছেন। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনব। Well, I think I'll be talking to him about it. I think it's a little bit of a different talk. India, as you know, has told me they are stop. You know, it's a process. You can't just stop it. But by the end of the year, they'll be down to almost nothing. That's a big thing. There was almost 40% of the oil. India, they've been great. Spoke to Prime Minister Modi yesterday. They've been absolutely great. China's a little bit different. You know, they're a little bit different relationship they have with Russia. It was never good, but because of Biden and Obama, they got forced together. They should never have been forced together, but they're a little bit forced. But they're by nature, they can't be friendly. They can't be friendly. By nature, I hope they are friendly, frankly, but they can't be. You should not have forced Russia and China together. And Biden did that, and Obama did that. They forced them together because of energy, because of oil. And so they are closer than they would normally be. I think I'll probably be talking about it. What I'll really be talking to him about is how do we end the war with Russia and Ukraine, whether it's through oil or energy or anything else. And I think he's going to be very receptive. He would now like to. I'm not sure that. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।